ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 5 আগস্টে মাত্র কদিন আগে সারা দেশে চোখের পলকে ইন্টারনেট বন্ধ করে দেন জুনায়েদ আহমেদ পলক। কী কারণে বন্ধ হলো অপরিহার্য এই সেবা তা নিয়েও তামাশা করেন সাবেক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। শেখ হাসিনার নির্দেশে এই তল্পিবাহক একবার বলেছিলেন ডেটা সেন্টার আগুনে পুড়ে গেছে, আবার কখনো বলেছেন ইন্টারনেট নাকি নিজেই বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট শাটডাউনে সে সময় ক্ষতি হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের খাতিরের ছিলেন সাবেক এই মন্ত্রী। জুলাই পরবর্তী সময় দেশের বাইরে পালিয়ে যাওয়ার সময় আটক হন এয়ারপোর্টে। এরপর একাধিক মামলায় এখন জেল হাজতে। সবশেষ তার বয়ানে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় তিনি জানান, 5 আগস্ট জনসাধারণ যখন সংসদ ভবনে অবস্থান নেয় তখন সাবেক স্পিকার শিরিন শারমিন সহ 12 জন সংসদ ভবনের বাংকারে লুকিয়েছিলেন। জনতা সরে যাওয়ার পর সেনাবাহিনী তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় বলেও জানান তিনি। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও তার সঙ্গে ছিলেন। ঘটনার দিন বেলা 2:31 এসএসএফের সদস্যরা 7টি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। প্রথমে তারা অফিস কক্ষে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যান। এরপর ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা স্পিকার সহ অন্যান্যদের দ্রুত সংসদ ভবনে নিয়ে আসেন, যেখানে বহু গোপন কক্ষ এবং বাংকার ছিল। শিরিন শারমিন চৌধুরী এবং অন্যান্যরা প্রথমে বাংকারে আশ্রয় নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাদের 6তলা ভবনের এক গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। বেলা 2:23 ছাত্র জনতা সংসদ ভবনের মূল ভবনে প্রবেশ করে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাত বাড়তে থাকায় পরিস্থিতি কিছুটা শান্ত হলে নিরাপত্তা বাহিনী ধীরে ধীরে সংসদ ভবন ত্যাগ করে। সারারাত সংসদের গোপন কক্ষে কাটানোর পর রাত আনুমানিক 2:30টায় একদল সেনা সদস্য স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিরাপত্তা দিতে ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যান। অন্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নিরাপদে অবস্থানের লক্ষ্যে বের হয়ে যান। গত বছরের 15 আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টা, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় পলকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছে পুলিশ। সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের 5 আগস্ট পর্যন্ত প্রদানকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে 3 সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকারের বেঁধে দেওয়ার সময় পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান থানায় জমা না দেওয়ায় 1878 সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।